বারোমাসি আমের মধ্যে সেরা একটি জাত হলো কাটিমন, যা আমাদের বছরে 3বার ফলন দিয়ে থাকে। স্বাদে গুণে অতুলনীয় এবং খুব সুন্দর একটি ভ্যারাইটি, যা আমরা প্রত্যেকেই ছাদ বাগানে রেখে থাকি। কিন্তু অনেকেরই সমস্যা থাকে যে আমাদের এই কাটিমন গাছে সঠিকভাবে ফলন হতে চায় না, মুকুল আসতে চায় না। বন্ধুরা, আমাদের মুকুল আনার জন্য কিছু যত্ন পরিচর্যা লাগে এবং সঠিক সময় সঠিক যত্ন আমরা যদি করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা প্রচুর পরিমাণে মুকুল আনতে পারবো এবং সেখান থেকে সারা বছর কিন্তু আমাদের গাছে ফুলে ফলে ভরে থাকবে। বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও যে আমরা কাটিমন গাছে কি যত্ন পরিচর্যা নেবো যাতে করে প্রচুর মাত্রায় মুকুল আসে এবং ফলন ধরে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, আপনাদের সবাইকে জানাই হিন্দু গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের 12 মাসি আম আর সিজনাল আম, এই দুটো আমের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। দুটো আমের মধ্যে যত্ন পরিচর্যার মধ্যেও কিন্তু অনেক ফারাক রয়েছে। সেই জন্য সিজনাল আমের মতন আমরা যদি 12 মাসি আম গাছে পরিচর্যা করি, তাতে কিন্তু আমরা বিফলই হব। আমাদের 12 মাসি গাছ মানে সারাটা বছরই কিন্তু ফুল এবং ফল কিন্তু দিতে থাকে, সেই জন্য তার যত্ন পরিচর্যাটা সম্পূর্ণই কিন্তু আলাদা। এখানে আমাদের বছরে 3বার যে ফল হয়ে থাকে, তার জন্য আমাদের সবথেকে বেশি দরকার হচ্ছে কি না, খাবারটাকে নির্বাচন করা। এখানে আমরা যদি সঠিক খাবার যদি গাছে নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছে ফুল আসতে বাধ্য। আমাদের খাবার যদি আমরা সঠিকভাবে নির্বাচন না করতে পারি, সেখানে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি শুধুমাত্র পাতাতেই দাঁড়িয়ে যায়, ফুলের দেখা কিন্তু আমরা পাই না। বন্ধুরা, আমাদের আম গাছ হচ্ছে খুবই স্লোভাবে কিন্তু বৃদ্ধি নেয়, আর যখনই বৃদ্ধি নেয় পাতা নেয় মুকুল নিয়ে কিন্তু আসে। সেই জন্য আমরা যখন গাছে খাবার প্রয়োগ করব, যে উপাদানগুলো গাছে প্রয়োগ করব, তাতে কিন্তু পটাশিয়ামের মাত্রা সবসময় কিন্তু আমরা বেশি রাখবো, কারণ আমাদের গাছের বৃদ্ধি কিন্তু এখানে আমাদের দরকার মুকুলের সঙ্গে। যদি আমরা নাইট্রোজেন ঘটিত সার যদি বেশি প্রয়োগ করি, তাতে কি হবে না, আমাদের নতুন পাতা আসবে, সেখানে আমরা মুকুলের দেখা কিন্তু পাবো না। সেই জন্য মুকুল আনতে গেলে আমাদের এই সমস্ত গাছগুলোতে পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে। এখানে আপনারা 0.050, যেটা আমাদের সালফেট অফ পটাশ, এইটা আমরা মাসে 1বার করে কিন্তু গাছে প্রয়োগ করব। যেহেতু এটা রাসায়নিক সার, আমরা বেশি দেবো না। 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম পরিমাণ নিয়ে আমরা পুরো গাছে স্প্রে করব আর মাটিতে আমরা দেবো। কিন্তু আমাদের শুধুমাত্র এইটুকানি মাসে 1বার দিলে চলবে না, আমাদের পটাশিয়ামের মাত্রা কিন্তু বাড়াতে হবে। এখানে আমরা যে মাত্রাটা বাড়াবো সেটা হচ্ছে জৈবভাবে। এখানে আমরা কলার খোসা, পেঁয়াজের খোসা, শশার খোসা, আলু খোসা, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পটাশিয়াম থাকে, পাশাপাশি ফসফরাসও কিন্তু থাকে। এই পটাশিয়াম আর ফসফরাস যুক্ত খাবার, যেটা আমরা সাধারণভাবে আমাদের জৈবভাবে পেয়ে থাকি, সেটা আমরা প্রত্যেক সপ্তাহে গাছের গোড়ায় কিন্তু দেবো। পেঁয়াজের খোসা, কলার খোসা, তারপরে আপনার আলুর খোসা, শশার খোসা, এগুলো আপনারা জলেতে ভিজিয়ে রাখবেন। 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখার পরে সেটা আপনারা প্রত্যেক সপ্তাহে গাছের গোড়াতে কিন্তু দেবেন, তাতে পটাশিয়ামের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনারা জৈবভাবে, যেখানে হাড় গুঁড়ো, শিমকুচি এবং তার সঙ্গে ভালো মানের একটি কম্পোস্ট, যেখানে গোবর সার কিংবা আপনার ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা কম্পোস্ট মিশিয়ে আপনারা গাছের গোড়ায় মাসে 1বার প্রয়োগ করবেন। তাতে করেও আমাদের কিন্তু ফসফরাসের যে সমস্যা, সেই অসুবিধা কিন্তু দূর হবে, কারণ আমাদের পটাশিয়াম এবং ফসফরাস কিন্তু খুবই কাজ দেয় এখানে ফুল আনার ক্ষেত্রে। সেই জন্য এই দুটি খাবার কিন্তু আপনাদের অতি অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। পাশাপাশি 2 নম্বর যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে জলসেচের ব্যবস্থা। কেন আমাদের গাছের যে মাটি, সেই মাটি আমরা বেশি কিন্তু জল ভাবটা কিন্তু রাখবো না, অতিরিক্ত জল কিন্তু আমরা গাছে প্রয়োগ করব না। কেন অতিরিক্ত জল যদি আমরা গাছে প্রয়োগ করি, তাতে কি হয় না, আমাদের গাছের বৃদ্ধির দিকে কিন্তু মন যায়। যখন আমরা গাছে অল্প জল দেবো, ময়েশ্চারটা কম রাখবো, তখন কিন্তু গাছ অটোমেটিক কিন্তু ফুল আনার জন্য কিন্তু চেষ্টা করবে। কারণ মাটি যদি হালকা শুকায়, তাহলে শিকড়ের উপর চাপ সৃষ্টি হয়, যেখানে ফুল আসতে কিন্তু গাছকে উদ্বুদ্ধ করে। সেই জন্য আমরা জলটাকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবো, অতিরিক্ত জল ঢালবো না, মাটিটাকে হালকা কিন্তু শুকাবো। নাম্বার যে কাজটি আমাদের করতে হবে, সেটি হচ্ছে কি না, আমাদের একটি পিজিআর গাছে কিন্তু ব্যবহার করা।
কেন আমাদের পিজিআর কিন্তু আমাদের গাছে ফুল আনতে অনেকটাই সহায়তা করে। এখানে কাল্টার আপনারা ব্যবহার করতে পারেন, এই কাল্টার কিন্তু খুবই ভালো ফুল আনার জন্য। এছাড়া বুস্টার 2, প্ল্যানোফিক্স কিংবা আপনারা মিরাকুলাম দিতে পারেন, এটিও আমাদের কিন্তু ফুল আনার জন্য কিন্তু গাছকে উদ্বুদ্ধ করে তোলে। যেখানে আপনারা মাসে একবার করে এখানে যে কোনো একটা পিজিআর যেটাই আপনার হাতে থাকুন না কেন আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু গাছে ব্যবহার করবেন। যেখানে বুস্টার 2 যদি ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা, যদি প্ল্যানোফিক্স ব্যবহার করে তাহলে 1 লিটার জলে 4 ফোঁটা, আর ফ্লোরা বা মিরাকুলাম ব্যবহার করলে আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml ব্যবহার করবেন। তাতে করে গাছে ফুল আনার প্রবণতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। 4 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গাছে এই সময় বোরন আর জিঙ্কের ব্যবহার করা। কেননা বোরন আর জিঙ্কের মতন অনুখাদ্য আমাদের গাছে ফুল আনতে সহায়তা করে, পাশাপাশি যে ফুলগুলো আসে সেগুলো ঝরে যেতে দেয় না এবং ফলটাকেও গঠন করতে অনেকটাই কিন্তু সহায়তা করে থাকে। সেই জন্য আমরা এখানে বোরন এবং জিঙ্কের ব্যবহার কিন্তু গাছে করব। আর সবশেষ যে জিনিসটি সেটা হচ্ছে কি না, আমাদের আম গাছের ছত্রাকনাশক এবং কীটনাশকের ব্যবহার। যখন আমাদের গাছে ফুল আসতে শুরু করে সেই সময় কিন্তু আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার কিন্তু করতে হয়, না হলে কিন্তু আমাদের ফুলের যে মুকুলের যে গুটিগুলো থাকে সেগুলো কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হয়, পাশাপাশি আমাদের কীটপতঙ্গের আক্রান্ত হলেও কিন্তু নষ্ট হয়। এখানে ফাঙ্গাস রোধের জন্য যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এখানে সাব পাউডার ন্যাচারালি আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ফাঙ্গাসের আক্রমণ যদি বেড়ে যায় সেখানে আমাদের সাব পাউডার কাজ করে না। সেখানে আপনাদের ব্লাইটস কিংবা অ্যামিস্টার টপ স্প্রিন্ট এই সমস্ত ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে লাগে। পাশাপাশি আমাদের আম গাছে যখন মুকুল আসতে শুরু করে সেই সময় হপার পোকা, চোষক পোকা এইগুলো আমাদের মুকুলে আক্রমণ ঘটায়, এমনকি মিলিবাগ পর্যন্ত আমাদের আসে। সেই জন্য একটা ভালো কীটনাশক আপনারা গাছে প্রয়োগ করবেন, যাতে করে যে মুকুল আমাদের গাছে আসবে সেই মুকুলগুলো যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারে এবং সুন্দরভাবে যেন প্রস্ফুটিত হতে পারে। সেই জন্য কিছু সাধারণ যে টিপস, সেই টিপসগুলো অতি অবশ্যই আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। আর পাশাপাশি আমাদের পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার প্রয়োগ করতে হবে ফুল আনার জন্য। আর তার সঙ্গে আমাদের ফুল আনার প্রবণতাকে অনেকটাই বাড়িয়ে তুলবে সেটা হচ্ছে কি আমাদের একটি পিজিআর, যা আমাদের অতি অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। আমরা যদি সঠিকভাবে এইভাবে পরিচর্যার যত্ন নিই তবে কিন্তু আমাদের সারাটা বছরই আর কাটিমন আম গাছে ফুলে ফলে ভরে থাকবে। তবে হ্যাঁ, পাশাপাশি বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা কিন্তু কোনো মতে নাইট্রোজেনযুক্ত খাবার গাছে কিন্তু বেশি প্রয়োগ করব না, কারণ নাইট্রোজেনযুক্ত বেশি খাবার পড়ে গেলে কিন্তু আমাদের গাছের পাতা যেরকম পুড়ে যায় সেরকম আমাদের গাছে ফুল আসা প্রবণতাও কিন্তু অনেকটাই কমে যায়। সেই জন্য নাইট্রোজেন ঘটিত খাবার আপনারা কম দেবেন। এখানে আপনারা পটাশিয়াম নাইট্রেট, যেটার মধ্যে পটাশের পরিমাণ আমাদের থাকে এবং নাইট্রোজেনের পরিমাণও কিছুটা থাকে, সেই জিনিসটি আপনারা প্রয়োগ করবেন। বন্ধুরা, আপনাদের গাছগুলিতে এইভাবে কাজগুলি সেরে ফেলুন, তাতে করে দেখবেন আপনাদের কাটিমন গাছ নিয়ে যে সমস্যা, ফুল না আসার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেকাংশে দূর হবে। বন্ধুরা, আজকের এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হলে বা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।